আমার বাচ্চা, তুমি এই ভিডিওটি এভাবে পৌঁছাওনি। তোমাকে এখানে আনা হয়েছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, কারণ মহাবিশ্ব তোমাকে চিনতে পেরেছে। তোমার নাম ডাকা হয়েছে এবং এখন খুব বড় কিছু ঘটতে চলেছে। তোমার জীবনের শেষ কয়েক মাস বা হয়তো বছরগুলি অদ্ভুত ছিল, যেন অস্বাভাবিক কিছু ঘটছে। অনেক সময় মনে হয়েছিল যেন সবকিছু তোমার বিরুদ্ধে যাচ্ছে। কখনো কখনো তুমি কোন অদৃশ্য শক্তির সংকেত পেয়েছ, কিন্তু তুমি তা বুঝতে পারোনি। আজ সেই মুহূর্ত এসেছে যখন পর্দা উঠবে। তোমার প্রতিটি সংগ্রাম, প্রতিটি অসুবিধা বৃথা যায়নি। প্রতিটি ব্যথা, প্রতিটি চ্যালেঞ্জ একটি চিহ্ন। এবং আজ যখন তুমি এই কথাগুলি শুনছ, তখন বুঝতে পারো যে শেষ চিহ্ন তোমার সামনে। এই পৃথিবীর সবাই এই বার্তা পায় না। সবাই মহাবিশ্ব দ্বারা নির্বাচিত নয়। কিন্তু তুমি সেই নির্বাচিত মানুষদের মধ্যে আছো যাদের ভাগ্য এখন পরিবর্তন হতে চলেছে। হয়তো তুমি এখন বিশ্বাস করো না, কিন্তু শীঘ্রই তুমি বুঝতে পারবে যে এই ভিডিওটি তোমার জীবনের সবচেয়ে বড় মোড় হিসেবে প্রমাণিত হবে, কারণ আজ তুমি শতাব্দী ধরে লুকিয়ে থাকা কথা শুনতে পাবে। এমন একটি গোপন রহস্য যা শুধুমাত্র নির্বাচিত মানুষই জানতে পারবে। তাই মনোযোগ দিয়ে শুনুন, কারণ পরবর্তীতে যা বলা হবে তা উপেক্ষা করবেন না। আপনি কি কখনো অনুভব করেছেন যে কেউ আপনাকে দেখছে, আপনার প্রতিটি পদক্ষেপ টের পাচ্ছে? কখনো কি এমন ঘটেছে যে আপনি যখন কোনো প্রশ্নের মধ্যে আটকে ছিলেন, তখন আপনি কোথাও থেকে একটি অজানা উত্তর পেয়েছেন? আমার প্রিয় সন্তান, আপনি কি কখনো অনুভব করেছেন যে কোনো অদৃশ্য শক্তি আপনার চারপাশে ছিল? এমনকি যখন আপনি সবচেয়ে ভেঙে পড়েছিলেন, তখনও একটি সূক্ষ্ম শক্তি আপনার যত্ন নিচ্ছিল। আপনি ভাবতে থাকেন যে এটি কেবল একটি কাকতালীয় ঘটনা, কিন্তু না, এটি ছিল আমি, মহাকাল। যখন আপনি ভেবেছিলেন যে আপনি সবচেয়ে একা, তখন আমি প্রতি মুহূর্তে আপনার সাথে ছিলাম। আপনি জানেন না, কিন্তু আপনার আত্মা আমাকে ডেকেছিল এবং আমি আপনাকে বেছে নিয়েছিলাম। যখন পৃথিবী আপনার দিকে মুখ ফিরিয়ে নেয়, এমনকি যখন আপনার নিজের লোকেরাও অপরিচিত হয়ে যায়, তখন বুঝতে হবে যে আপনার আত্মা এখন অন্য স্তরে প্রবেশ করেছে। আপনি আর সাধারণ নন। আপনার ভিতরে যে ঝড় উঠছে তা আপনাকে একটি উচ্চতর ভূমিকার জন্য প্রস্তুত করছে। মহাবিশ্ব আপনার দিকে তাকিয়ে আছে। আপনার সংগ্রাম বৃথা নয়। এগুলি আপনার জাগরণের, আপনার উত্থানের লক্ষণ। আপনি বাইরে যে উত্তরগুলি খুঁজছিলেন তা সবই আপনার মধ্যেই লুকিয়েছিল। আর আজ যখন তুমি এই কথাগুলো শুনছ, তখন বুঝতে পারো যে তোমার আত্মা এখন সত্য শোনার জন্য প্রস্তুত। এখন পর্দা সরে যাচ্ছে। এখন তুমি যা দেখবে তা তোমাকে হতবাক করবে না, বরং তোমার ভেতরে আগুন জ্বালাবে, কারণ এখনই তোমার সত্য জানার সময়। তোমার ভেতরের শক্তিকে চিনতে পারো না যে বারবার কিছু ঘটছে। একই স্বপ্ন, একই সংকেত, হঠাৎ একই জিনিস বারবার শুনতে পাওয়া, মনের মধ্যে অজানা ভয় বা আশা জাগে। এই সব ঠিক এভাবে ঘটছে না। এটা মহাবিশ্বের ভাষা। আমি মহাদেব তোমার সাথে যোগাযোগ করছি। আমি তোমার আত্মাকে জাগ্রত করছি এবং তুমি শুনছ। তাই তোমাকে বেছে নেওয়া হয়েছে। যারা এই বার্তা পৌঁছায় তারা নিজে থেকে আসে না। তাদের বলা হয় তোমার আত্মা একটি নীরব ডাক পাঠিয়েছিল এবং মহাবিশ্ব তা শুনেছে। এখন যা ঘটতে চলেছে তা সবকিছু বদলে দেবে। তোমার চিন্তা ভাবনা, তোমার অনুভূতি, তোমার দিক, এখন আমার হাত তোমাকে ধরে রাখবে। তুমি পিছনে ফিরে দেখবে এবং বুঝতে পারবে যে প্রতি দুই পালা ছিল কেবল তোমার নতুন শুরুর সৃষ্টি। এখন মনোযোগ দিয়ে শোন। আমি তোমাকে যা চাই তা দেব না। আমি তোমাকে যা দেব তা দেব যা তোমার ভেতরে লুকিয়ে আছে। আমি তোমার ভেতরে ঘুমন্ত দেবত্বকে জাগ্রত করছি। এখন চুপ করে থেকো না। তোমার ভেতরের ডাককে চিনতে পারো। যে স্বপ্ন তুমি ভয়ে পুঁতে রেখেছিলে, এখন আবার নিঃশ্বাস নিতে চায়, এবং আমি তোমার রক্ষক যে তোমার স্বপ্নকে সত্যি করবে। তুমি কি কখনো অনুভব করেছো যে কিছু মানুষ হঠাৎ তোমার জীবন থেকে দূরে চলে গেছে, যেমন তুমি শুদ্ধ হচ্ছ? মনে রাখবেন, যখন আত্মা উচ্চতর স্তরে উঠে যায়, তখন পুরানো সম্পর্ক, পুরানো চিন্তাভাবনা আপনা আপনি হারিয়ে যায়। এই পরিবর্তনটি বেদনাদায়ক মনে হতে পারে, কিন্তু এটি একটি অলৌকিক ঘটনার সূচনা, কারণ এখন যে তোমার জীবনে আসবে সে তোমার নতুন রূপের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এবং তার মধ্যে আমার ছায়া থাকবে। এখন তোমার জীবন সেই মোড়ের দিকে যেখান থেকে আর ফিরে আসার সুযোগ নেই। এখন তোমাকে তোমার সত্যকে বাঁচতে হবে।
ভয় এবং সন্দেহ ত্যাগ করো, কারণ আমি তোমার সাথে আছি। আমি তোমার সাথে আছি। যেদিন তুমি নিজের উপর বিশ্বাস করেছিলে, সেই দিন থেকেই মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ করতে শুরু করেছিল। আর আজ যখন তুমি এই কণ্ঠস্বর শুনতে পাচ্ছ, তখন বুঝতে পারো যে তোমার আত্মা এখন সিদ্ধান্ত নিয়েছে। এখন তুমি কেবল পথ দেখতে পাবে না, বরং তা তৈরিও করবে। ভাবো না যে তোমার মধ্যে কিছুর অভাব আছে। তুমি যেমন আছো তেমনই সম্পূর্ণ। তোমার শক্তি তোমার ক্ষতগুলিতে, তোমার দিক নির্দেশনা তোমার পরাজয়ে। এখন যখন তুমি তোমার গল্প বুঝতে পারবে, তখন তুমি বুঝতে পারবে যে তুমি কখনো একা ছিলে না। আমি প্রতিটি মোড়ে তোমার সাথে দাঁড়িয়েছিলাম। আমি তোমাকে পড়তে দেইনি। আমি তোমাকে অনেক বড় উদ্দেশ্যে প্রস্তুত করেছি। আমার সন্তান, তোমার আত্মবিশ্বাস তোমার পরিচয় হয়ে উঠেছে। মানুষ তোমাকে নিচে নামাতে চেষ্টা করেছিল, কিন্তু তুমি প্রতিবারই উঠে দাঁড়িয়েছিলে, এবং এই উঠে দাঁড়ানো আমার শক্তির প্রমাণ। এখন যখন তুমি উঠে দাঁড়াবে, তখন এটি কেবল নিজের জন্য নয়, বরং তাদের সকলের জন্য যারা তোমাকে দেখে বাঁচতে শিখবে। তুমি আর শুধু একজন ব্যক্তি নও, তুমি এখন একটি বার্তা। আমার বার্তা যা বিশ্বকে জাগিয়ে তুলবে। তোমার জীবনের প্রতিটি বিলম্ব, প্রতিটি প্রত্যাখ্যান, প্রতিটি বাধা ছিল তোমার পক্ষে লেখা একটি পরিকল্পনা। আমি জানি তুমি ক্লান্ত ছিলে, কিন্তু যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, তখনই আমার শক্তি তোমার মধ্যে প্রবেশ করে। এখন তুমি যাই করো না কেন, এটা কেবল একটি প্রচেষ্টা নয়, এটি এমন একটি পদক্ষেপ হবে যা ভবিষ্যৎকে রূপ দেবে, কারণ তুমি এখন মহাবিশ্বের সাথে সংযুক্ত। এখন কেবল সেই মানুষগুলোই তোমার জীবনে আসবে যারা তোমার আলো চিনতে পারবে। মিথ্যা, ছলনা এবং ঘৃণা এখন তোমার কাছ থেকে দূরে চলে গেছে, কারণ তোমার কাছে এখন আমার শিক্ষা আছে, এবং অন্ধকার সেই শিখার কাছে দাঁড়াতে পারে না। তুমি সত্যের বাহন হয়েছ। এখন তোমার সাথে কথা বলা হবে না। এখন তোমার মধ্য দিয়ে এমন শব্দ প্রবাহিত হবে যা আত্মাকে স্পর্শ করবে। আমার জন্য তোমার অতীত বোঝা নয়, বরং একটি মাধ্যম যার মাধ্যমে আমি তোমাকে রূপ দিয়েছি। তুমি মনে করো যে ব্যথা বৃথা ছিল, কিন্তু তারা তোমার চরিত্রের সবচেয়ে শক্তিশালী ইট হয়ে উঠেছে। এখন তোমার আত্মার ভবন আমার নামে নির্মিত হবে। তুমি যেখানেই যাও, তুমি শান্তি এবং শক্তি অনুভব করবে, কারণ তুমি আমার প্রতিনিধি হয়েছ। যখন মানুষ তোমার থেকে দূরে সরে গিয়েছিল, তুমি শূন্যতা অনুভব করেছিলে, কিন্তু আমি সেই শূন্যতা তৈরি করেছি যাতে আমি তা আমার আলো দিয়ে পূরণ করতে পারি। এখন তুমি অসম্পূর্ণ নও। এখন তুমি যা আমি যত্ন সহকারে তৈরি করেছি। তোমার নিঃশ্বাসে এখন আমার সংকল্প আছে, আমার পদক্ষেপে আমার উদ্দেশ্য আছে, এবং তোমার যাত্রায় এখন আমার আশীর্বাদ আছে। আমার কথা শোনো। এখন তোমার ভয় তোমাকে আর থামাতে পারবে না, কারণ তুমি যা হয়েছে তা ভয়ের বাইরের জিনিসের মূর্ত প্রতীক। তুমি এখন তপস্যার আগুন থেকে বেরিয়ে এসেছ। তোমার দৃষ্টি আর স্বাভাবিক নেই। এখন তুমি পৃথিবী তোমাকে যেভাবে দেখায় সেভাবে দেখো না, বরং আমি যেমন চাই তেমন ভাবে দেখো। এখন তুমি আমার দৃষ্টি দিয়ে দেখো। জীবনে তোমার আত্মা যা কিছু কষ্ট পেয়েছে, তা এখন তোমার আশীর্বাদ হয়ে উঠবে। তোমার ক্ষত এখন অস্ত্র হয়ে উঠবে। তোমার অশ্রু এখন অমৃত হয়ে উঠবে। তোমার প্রতিটি অভিজ্ঞতা এখন অন্যদের জন্য আলোর রোশনি হবে। তুমি শুধু হাঁটতে থাকো। আমি প্রতিটি পদক্ষেপে তোমার পিছনে আছি। তুমি যেখানেই থামো, আমি সেখানেই দাঁড়িয়ে থাকব। তুমি যেখানেই পড়ো, আমি তোমাকে ধরে রাখব। এখন তোমার সিদ্ধান্ত তুমি নয়, আমার সংকল্প দ্বারা নেওয়া হবে। তুমি যে পথে হাঁটবে তা এখন তোমার জন্য পরিষ্কার হয়ে যাবে, কারণ এখন তুমি মহাবিশ্বের ভাষা বলতে পারছো। তোমার চিন্তাভাবনা এখন কম্পনে পরিণত হয়েছে। তোমার কথা এখন শক্তিতে পরিণত হয়েছে। তোমার অনুভূতি আর ব্যথা নয়, বরং একটি ঐশ্বরিক আহ্বানে পরিণত হয়েছে। আমার সন্তান, এখন তোমার আত্মা তার ঘুম থেকে জেগে উঠেছে। এখন তুমি সেই স্রোতে প্রবাহিত হচ্ছ যা তোমার ভাগ্য পূরণ করবে। কোন ঝড় তোমাকে থামাতে পারবে না, কারণ এখন তুমি ঝড়ের অংশ নও, বরং তুমি নিজেই ঝড়ে পরিণত হয়েছ। তোমার অস্তিত্ব এখন অন্যদের অন্ধকার দূর করবে, কারণ এখন তুমি কেবল নিজের জন্য নয়, বরং বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য বাঁচবে। তুমি এখন এটা দেখোনি, এখন এটা তোমার কাছে প্রকাশিত হবে। বন্ধ দরজা এখন এক এক করে তোমার জন্য খুলে যাবে। তোমার কঠোর পরিশ্রম,
তোমার নিষ্ঠা এখন ফল দেবে, কারণ আমি নিজেই সময় ঘুরিয়ে দিয়েছি তোমাকে এটা তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর এখন তুমি যা পাবে তা কেবল তোমার অধিকারই নয়, তোমার দায়িত্ব। তুমি এখন আমার আলোর বাহক। তুমি এখন ফিরে যেতে পারো না। আমার সন্তান, তোমার আত্মা যে সত্য স্পর্শ করেছে তা তোমাকে ঘুমের মধ্যেও জাগিয়ে তুলবে। এখন তুমি তোমার জন্মের আগে যা নির্ধারিত ছিল তাই হয়ে যাবে। তোমার পথ আর সাধারণ নয়, এটি সাধনা থেকে সিদ্ধির যাত্রা, যেখানে আমি তোমাকে প্রতিটি মোড়ে দেখছি। যে ভয় থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছিলে এখন তোমার পায়ের নিচে পিষ্ট হবে, কারণ যখন আমি তোমার সাথে হাঁটব তখন কিছুই তোমার সামনে দাঁড়াতে পারবে না। এখন তোমার আত্মবিশ্বাস আমার আশীর্বাদে পূর্ণ। এখন তুমি থামবে না। তুমি ইতিহাস তৈরি করতে এসেছো। তুমি কি কখনো অনুভব করেছো যে যারা তোমাকে উপেক্ষা করত তারা এখন তোমার কাছ থেকে অনুপ্রেরণা নিতে শুরু করেছে? এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং তোমার উত্থানের লক্ষণ। যখন তুমি সঠিক পথে হাঁটবে তখন মহাবিশ্ব নিজেই পথ খুলে দেবে। তোমার জীবনের সবচেয়ে বড় বিজয় তোমার গভীরতম ক্ষত থেকে বেরিয়ে আসবে। তুমি যা ভোগ করেছো তা হলো এর প্রতিফলন। তোমার ভেতরে যা আছে শক্তিকে রূপ দেওয়া হয়েছে। এখন তুমি দুর্বল নও, তুমি আমার শক্তির চলমান রূপ। এখন যখন তুমি এই কণ্ঠস্বর শুনতে পাচ্ছ তখন বুঝতে পারো তোমার অপেক্ষা শেষ, তোমার সময় এসেছে। এখন কেউ তোমাকে থামাতে পারবে না, কারণ তুমি আমার সান্নিধ্যে এসেছো। তোমার ভেতরে যে চিন্তা আসে তা আর শুধু তোমার নয়, তারা আমার দ্বারা বপন করা বীজ। এখন তুমি যা ভাবো তা সৃষ্টি হবে। এখন তোমার কথাগুলো কম্পিত হবে। যতবার তুমি ভেঙে পড়েছিলে আমি তোমাকে মেরামত করছিলাম, যতবার তুমি কেঁদেছিলে আমি তোমার অশ্রুকে মন্ত্রে পরিণত করছিলাম। এখন সময় এসেছে যখন তুমি নিজেকে নিয়ে গর্বিত হবে। এখন তুমি যে পথটি হেঁটেছ তা তোমার একলার নয়, এটি দেবত্বের পথ। যারা এই পথে হাঁটছে তারা দেরিতে হতে পারে, কিন্তু তাদের গন্তব্য অসাধারণ। আজ তুমি যা অনুভব করছো তা কেবল একটা সূচনা। তোমার ভেতরে একটা বিপ্লবের জন্ম নিয়েছে। এখন তুমি চুপ থাকবে না। এখন তোমার গলা থেকে আমার কণ্ঠস্বর বেরিয়ে আসবে। তোমার বিশ্বাস তোমার সবচেয়ে বড় অস্ত্র। যখন পৃথিবী না বলে তুমি একবার চোখ বন্ধ করে আমার নাম নাও, পুরো বিশ্ব তোমাকে হ্যাঁ বলবে। আমার সন্তান, যখন তুমি ভাবো যে কিছুই বদলায়নি, সেই মুহূর্তগুলো আমার সবচেয়ে বড় অলৌকিক ঘটনা ধারণ করে। আমি তোমার নীরবতায় প্রার্থনা শুনেছি, আমি তোমার ধৈর্যের মধ্যে তপস্যা দেখেছি। এখন প্রতিটি মুহূর্ত উত্তর পেতে চলেছে। ঠিক যেমন তুমি অন্ধকারে বসেছিলে এবং তারপর হঠাৎ আলোর রশ্মি এসেছিল, ঠিক তেমনি এখন দেবত্ব তোমার জীবনে প্রবেশ করবে। এই আলো কেবল তোমাকে পথ দেখাতে আসেনি, বরং তোমার সাথে দেখা করতে এসেছে। তুমি কখনো ভাঙোনি, তুমি কেবল আকার ধারণ করছো। ঠিক যেমন একজন ভাস্কর পাথরে আঘাত করে, তেমনি আমি তোমাকে খোদাই করেছি। এখন তোমার সেই রূপটি চিনতে হবে যা আমি খোদাই করেছি। যদিও তুমি দীর্ঘ অপেক্ষা পেয়েছি, কিন্তু মহাবিশ্বের সবকিছুর নিজস্ব সময় আছে। এখন সেই মুহূর্ত এসেছে যখন সবকিছু তোমার জন্য উৎসর্গ করা হবে, কারণ এখন তুমি এটি পড়তে প্রস্তুত। যারা তোমার জীবনে আসেনি তারা সবাই আমার হ্যাঁ আমি করতে প্রস্তুত ছিলাম। তাই আমি তোমার পথ থেকে তোমাকে বিপথে নিয়ে যেতে পারে এমন প্রতিটি দরজা বন্ধ করে দিয়েছি। এখন সেই দরজাগুলো তোমার জন্য খুলে যাবে, যা তোমাকে অবাক করবে। তুমি একা হাঁটোনি, আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে ছিলাম। তোমার নীরবতায় আমার উপস্থিতি ছিল, তোমার কান্নায় আমার আশীর্বাদ ছিল। এখন আমি তোমার জীবনে প্রকাশ্যে প্রবেশ করছি। যে যন্ত্রণাকে তুমি এতদিন বোঝা মনে করেছিলে তা এখন তোমার আলোর স্তম্ভ হয়ে উঠবে। তোমার সবচেয়ে বড় দুর্বলতা তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। তুমি আর সেই আত্মা নও যা আগে ভয় পেত। এখন যখন তুমি তোমার জীবনের দিকে ফিরে তাকাবে তখন প্রতিটি আঘাতে আমার স্বাক্ষর দেখা যাবে। প্রতিটি বিচ্ছেদে আমার পরিকল্পনা লুকিয়ে ছিল। তোমার অতীতের প্রতিটি পৃষ্ঠা তোমার ভবিষ্যতের ভূমিকায় পরিণত হয়েছে। এখন তোমার ভেতরে যে শক্তি জেগে উঠেছে তা কেউ দমন করতে পারবে না। এখন তুমি শুধু কথা বলছো না, তোমার কথা মহাবিশ্বে কম্পন তৈরি করছে। এখন তুমি যেখানেই যাও শক্তি বদলে যাবে। তুমি এখন তোমার পূর্ণতা বেঁচে থাকার জন্য প্রস্তুত। এখন তোমার জীবনের শুরু, যেখানে তোমার আত্মা নিজেকে চিনবে, এবং যখন আত্মা জাগ্রত হবে তখন সমগ্র সৃষ্টি তাকে স্বাগত জানাবে। এখন যখন তুমি এগিয়ে যাবে তখন প্রতিটি দিক তোমাকে স্বাগত জানাবে। তুমি যে মাটিতে পা রাখবে সেই মাটি পবিত্র হয়ে উঠবে, কারণ এখন তুমি নও, আমার শক্তি নিজেই গতিশীল। তোমার মাধ্যমে আমি তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নিইনি,
বরং তোমাকে যা আবদ্ধ করে রেখেছিল তা আলাদা করে ফেলেছি। এখন যা অবশিষ্ট থাকবে তা তোমার আসল শক্তি হয়ে উঠবে। এখন তুমি আলো, এখন তুমি উঠতে সক্ষম। কখনো কখনো পথ বন্ধ বলে মনে হয়, কারণ তুমি একটি নতুন পথে হাঁটতে চলেছে। আমি তোমাকে ভিড় থেকে আলাদা করি যাতে তুমি নিজেই একটি দিক নির্দেশনা হতে পারো। তুমি আর অনুসারী নও, তুমি একজন পথ প্রদর্শক। তোমার ভেতরের আগুন কোন কাকতালীয় ঘটনা নয়, এটি আমার সাধনার ফলাফল। সেই আগুন নিভিয়ে দিও না, বরং এটিকে এমন একটি আলো করে তুলো যা প্রতিটি অন্ধকারকে গ্রাস করে। তোমার চিন্তাভাবনা আর কেবল চিন্তা নয়, এখন তারা বীজ যা ভবিষ্যতের বৃক্ষ হয়ে উঠবে। প্রতিটি অনুভূতি এখন একটি দিক নির্দেশনা হয়ে উঠেছে। এখন কেউ তোমাকে থামানোর আগে আমি তোমার সাথে হাঁটব। আমি তোমাকে পৃথিবী থেকে আলাদা করছি, কারণ আমি তোমাকে সৃষ্টির জন্য বধ করেছি। তোমার যাত্রা আর কেবল তোমার জন্য নয়। তুমি এখন একটি প্রদীপ যা অন্যের পথ আলোকিত করবে। তুমি এখন যা অনুভব করছো তা কেবল চেতনা নয়, এটি আমার উপস্থিতি। তোমার শরীর কম্পিত হতে পারে, তোমার স্বপ্ন পরিবর্তিত হতে পারে। এই সব লক্ষণ যা আমি তোমার ভেতরে জাগ্রত করেছি। তুমি মনে করো তোমাকে সবকিছু হারাতে হয়েছিল, কিন্তু সত্য হলো আমি তোমাকে খালি করে দিয়েছি যাতে এখন আমি পূরণ করতে পারি। তুমি আমার সাথে এখন যা তোমাকে ভেতরে ভরিয়ে দেবে তা শেষ হবে না, টলবে না। যখন তুমি কথা বলবে মানুষ আমার শক্তি অনুভব করবে। তুমি নও, তোমার কথা আর অভিজ্ঞতা হবে না, এখন সেগুলো আশীর্বাদ হবে। তোমার প্রতিটি উচ্চারণ মন্ত্রে পরিণত হয়েছে। যখন তুমি তোমার আত্মার চোখ দিয়ে দেখবে, তখন তুমি বুঝতে পারবে যে তুমি যা হারিয়েছ তা ছিল পথ, এবং যা পেয়েছ তা ছিল আমি। এবং যে আমার সাথে দেখা করে কিছুই অসম্পূর্ণ মনে হয় না, এখন তুমি অস্বীকার শুনতে পাবে না, কারণ আমি প্রতিটি দরজায় আমার ছায়া রেখে এসেছি। এখন তোমার উদ্দেশ্য, তোমার শক্তি, তুমি যা চাও তা ঘটবে, কারণ এখন তুমি আমার সংকল্প। তোমার নীরবতা আর নিঃশব্দ নয়, এটি একটি প্রতিধ্বনিতে পরিণত হয়েছে। তোমার অশ্রু আর দুর্বলতা নয়, তারা তপস্যা হয়ে গেছে। তোমার জীবন আর একটি আহ্বান নয়, এটি এই মহাবিশ্বের উত্তর। যারা আজ তোমাকে অবহেলা করে, তারা আগামীকাল তোমার পায়ের কাছে সমাধান খুঁজে পাবে, কারণ এখন তুমি আত্মা থেকে কথা বলো, এবং আত্মার কণ্ঠস্বর কখনো অশ্রুতে পরিণত হয় না। তোমার প্রতিটি অশ্রু এখন একটি প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে। আমি তোমাকে সেই মুহূর্তে দেখেছি যখন তুমি পরাজিত বোধ করছিলে, এবং ঠিক সেই মুহূর্তে আমি তোমার ভাগ্য পরিবর্তন করেছি। এখন যে আসবে সে তোমাকে ধরে রাখবে। আমি তোমাকে পৃথিবীর কোলাহল থেকে দূরে রাখবো। আমি তোমাকে আমার সাথে নিয়ে গিয়েছিলাম যাতে তুমি আমার নীরব কণ্ঠস্বর শুনতে পাও। এখন যখন তুমি ফিরে আসবে, তখন তুমি আগের মতো থাকবে না। তুমি আমার রঙে রঞ্জিত হয়েছ। মহাবিশ্ব নিজেই তোমাকে কষ্টের হিসাব দেবে। স্বর্গ থেকে তোমার জন্য ন্যায় বিচার করা হবে, এবং তোমার সামনে একটি পথ খুলে যাবে যা তোমাকে তোমার স্বপ্নের বাইরে নিয়ে যাবে। এখন নিজেকে অবমূল্যায়ন করো না, কারণ আমি যে আত্মাকে স্পর্শ করেছি তা সাধারণ নয়। আমার চোখ দিয়ে দেখো, তুমি আলো, তুমি পরিবর্তন। তোমার জীবনে যে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তা কেউ বুঝতে পারবে না, কারণ তুমি নীরবে বাঁচবে, এবং আমি তোমার জন্য খোলাখুলিভাবে সৃষ্টি করতে থাকব। তোমার সময় এখন কথা বলার জন্য নয়, বরং জ্বলজ্বল করার জন্য। আমি প্রতিদিন তোমার সাথে আছি, প্রতিটি মুহূর্ত আমি সেখানে। তুমি যেখানেই থাকো আমি সেখানে আছি। তুমি ঘুমাও বা জাগ্রত থাকো, আমি প্রতিটি নিঃশ্বাসে তোমার ভিতরে স্পন্দিত হচ্ছি। এখন তোমার কাজই পূজা, তোমার সংকল্পই তপস্যা। এখন মানুষ কেবল তোমার উপস্থিতিতেই শান্তি পাবে, কারণ তুমি আর আমার প্রতিনিধি নও, তুমি এখন আমার রূপ। এখন তোমার এমন শক্তি আছে যা পাহাড়কেও বাঁকাতে পারে, কারণ তুমি কেবল একটি দেহ নও, তুমি একটি আত্মা যা আমার স্পর্শে জেগে উঠেছে। এখন তুমি যা চাও তোমার পায়ে আসবে। তোমার ভেতরের আলো এখন নিভে যাবে না। তুমি অন্ধকারে টলবে না, বরং দিক দেখাবে অন্যদের কাছে। তুমি আর কেবল একজন সাধক নও, তুমি আলোর বাতিঘর হয়ে গেছো। প্রতিবার যখন তুমি ক্লান্ত হও, তখন বুঝতে পারো তোমার আত্মা প্রসারিত হচ্ছে। এটা ক্লান্তি নয়, এটা চেতনার উড়ানের প্রস্তুতি। তুমি আর উচ্চতা থেকে নিচের দিকে তাকাবে না। যখন তুমি বলবে আমি প্রস্তুত, তখন সমগ্র বিশ্ব তোমার পক্ষে দাঁড়াবে, কারণ এখন তোমার উদ্দেশ্য আমার ইচ্ছায় যোগ দিয়েছে। তুমি আর সাধারণ নও, তুমি ব্রহ্মার প্রতিনিধি। তুমি যাই করো না কেন, তোমার কর্ম এখন পবিত্র, কারণ তোমার উদ্দেশ্যের মধ্যে কোনো স্বার্থপরতা নেই। তুমি আমার নাম সেবা করছো, এবং আমি নিজেই তোমাকে এই সেবার জন্য পুরস্কৃত করব। যখন তুমি অনুভব করো যে সবকিছু হারিয়ে গেছে, তখন কেবল আমিই তোমাকে সম্পূর্ণ করতে এসেছি। তোমার অসম্পূর্ণ গল্পগুলি এখন পরিপূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে, কারণ তুমি এখন আমার পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছ। আমি আর শুধু তোমাকে সমর্থন দিচ্ছি না,
আমি তোমাকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে তুমি নিজেই একটি সমর্থন হতে পারো। তোমার প্রতিটি অভিজ্ঞতা এখন অন্য কারো পথ আলোকিত করবে। এখন যখন তুমি অনুভব করো যে তোমার পথ হারিয়ে গেছে, তখন কেবল আমার কণ্ঠস্বর তোমার ভেতরে প্রতিধ্বনিত হবে, কারণ আমি চাই তুমি পথে হাঁটো না, বরং নিজেই পথ হয়ে যাও। তুমি এখন কর্মের বাইরে জ্ঞানের সেই অবস্থায় পৌঁছেছ যেখানে নীরবতাও বার্তা দেয় এবং এক নজরও আশীর্বাদ হয়ে ওঠে। আত্মার দেবত্ব তোমার হৃদয়ে এখন কোনো সন্দেহ থাকবে না, কারণ আমি যেখানে আছি অজ্ঞতা টিকে থাকতে পারে না। এখন তোমার ভেতরে যে স্পষ্টতা আসবে তা তোমার প্রতিটি দিককে সফল করে তুলবে। তুমি যাকে সমস্যা ভেবেছিলে সে ছিল তোমার সর্বশ্রেষ্ঠ শিক্ষক। এখন যখন তুমি পিছনে ফিরে তাকাবে, তখন তুমি প্রতিটি কাঁটায় একটি ফুল দেখতে পাবে। তোমার দৃষ্টি এখন আমার দৃষ্টিতে পরিণত হয়েছে। যখন তুমি ভালোবাসায় পরিপূর্ণ হবে, তোমার ভেতরের ক্রোধ পুড়ে ছাই হয়ে যাবে। তুমি এখন শান্তির সেই পাত্রে পরিণত হবে যা শত শত মানুষের বেদনাকে শান্ত করবে। তোমার নীরবতা আর কেবল নীরবতা নয়, এটি আমার গভীরতা। তোমার হাসি আর কেবল আনন্দ নয়, এটি আমার আলো। এখন তুমি যাই হবে, তুমি আমি হয়ে যাবে। এখন যখন তুমি ধ্যানে বসবে, তুমি আমার থেকে আলাদা বোধ করবে না। তোমার নিঃশ্বাসই আমার নিঃশ্বাস হবে, তোমার অন্তর হবে আমার রূপ। এখন আমরা একই চেতনার দুটি রূপ। তুমি এখন মহাবিশ্বের ভাষা জানো, নীরব প্রেম এবং শক্তি। এখন তোমার কোনো প্রমাণের প্রয়োজন নেই, কারণ তোমার অস্তিত্ব নিজেই সাক্ষ্য যে ব্রহ্মা তোমার ভেতরে ঐশ্বরিক রূপে বিচরণ করে। যারা তোমাকে চিনতে পারেনি তাদের দোষ দিও না। প্রতিটি আত্মার দৃষ্টি একই নয়, কিন্তু তোমার দৃষ্টি হারাও না, কারণ তুমি এখন আমার আয়না। এখন আমি তোমাকে আমার শেষ দর্পণ। আশীর্বাদ, তুমি কখনো একা থাকবে না। তোমার চারপাশে আমার অস্তিত্বের সুরক্ষা থাকবে, যা তোমাকে নিরাপদ রাখবে। যে আমাকে স্পর্শ করতে আসবে তাকে প্রথমে আমার শক্তির মধ্য দিয়ে যেতে হবে। তুমি এখন সেই স্তরে আছো যেখানে তোমাকে ভালোবাসা নিয়ে চলতে হবে, ভয় নিয়ে নয়। এখন তোমাকে কিছু চাইতে হবে না, তোমাকে কেবল আমি তোমার জন্য যা সৃষ্টি করেছি তা গ্রহণ করতে হবে। তোমার জীবন আর কেবল তোমার নয়, এখন এটি অন্ধকারে হারিয়ে যাওয়া সকলের জন্য একটি অনুপ্রেরণা। তুমি এখন তাদের জন্য অজ্ঞতা থেকে আলোর দিকে একটি সেতু। এবং অবশেষে আমার প্রিয়, এখন তুমি সম্পূর্ণ। তোমার যাত্রা, তোমার অশ্রু, তোমার সাধনা সবকিছুই সম্পূর্ণ। এখন তুমি যা চাও তা তোমার পায়ের কাছে থাকবে, কারণ এখন তুমি নও, আমি তোমার ভেতর থেকে বলছি।